হ্যালো এভরিওয়ান, আমি রিনি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে তো ফেসবুকে প্রোফাইলটা ফলো করে দিও। তো চলো, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেককে স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন রাত 3টে বাজে। এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি পুরী। আমরা যাচ্ছি হচ্ছে বন্দে ভারতে করে। তো আমাদের যেহেতু কোন্নগরে বাড়ি, তো তার জন্য আগে কোন্নগর থেকে হাওড়া যেতে হবে। ওখান থেকে মানে বন্দে ভারত আছে আমাদের, তো এখান থেকে তো আগে হাওড়া যেতে হবে। তো তার জন্য আমাদের ট্রেন হচ্ছে 4:22-এ। ঠিক আছে, তো এখান থেকে বাড়ি থেকে 4টের সময় বেরোবো। এখন 3:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, আর ও রেডি হলেই এখন বেরিয়ে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এখন তো বাইরে পুরো অন্ধকার, তার জন্য মা আর বাবা দুজনে তুলে দিতে যাবে। তো চলো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, কারণ বাইরে খুব 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 ঠান্ডা, মাথাতেও জড়িয়ে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখো। আর এখানে দেখো আমাদের 3টে ব্যাগ হয়েছে, দুজন যাচ্ছি, 3টে ব্যাগ হয়েছে। একটা ট্রলি, এই যে লাল ব্যাগটা সমস্ত খাবার দাবার আছে, একটা চাদর আছে, আর ওই ব্যাগটাতে ওর কিছু আছে আর প্রয়োজনীয় জিনিস আছে। আর এখানে আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর মাথাতেও এটা দিয়ে নিয়েছি, কারণ বাইরে খুব ঠান্ডার। ও রেডি হয়ে গেছে, তো চলো বেরানো যাক। এই যে মা যাচ্ছে আমাদের সাথে, মা আর বাবা যাচ্ছে এখন। ওই 3:45 মতো বাজে, আর এদিকে ও রেডি। তো চলো, বাইরে তো পুরো অন্ধকার। আর এইটা যাই দেখি, বুঝতে পারছি না এটা পরবো কি না। চাবিটা, চলো বেরোই। বাইরে পুরো অন্ধকার। এই যে এই যে এখানে ট্রলিটা আছে, ও নেবে, আর আমি অলরেডি দুটো নিয়ে নিয়েছি। কাঁধ পুরো ব্যথা। আর এই যে বাইরে প্রচণ্ড ঠান্ডার হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। এই যে চলো বেরোই, দুগ্গা দুগ্গা, যেন ভালোভাবে যাই, ভালোভাবে চলে আসতে। তো এই যে আমরা এখন স্টেশনে চলে এসেছি, পুরো স্টেশন ফাঁকা। ঠিক আছে, আর মা এই যে বলছিলাম যে চলো হাওড়ায় চলো, যদি মানে একটু দুপুরের টাইমে হতো বা বিকেলে সন্ধ্যের টাইমে হতো তখন যেত। তো এই যে আমি কিন্তু যাচ্ছি না, একাই যাচ্ছি। তো এই যে ট্রেন এখনো দেরি আছে, মানে আর 10 মিনিট দেরি আছে। তো চলো, এই যে ঘুরতে যাওয়া সব ঠিক আছে, কিন্তু এই ব্যাগ বওয়া বিশাল চাপ, একটা ব্যাগ বয়ে নিয়ে যাওয়া। তো চলো, আর ভালো ঠান্ডা আছে আজকে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। শুনশান স্টেশন, কেউ নেই স্টেশনে। এই যে আমার এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, ওর পিঠে এই যে এই একটা ব্যাগ, আর আমার এখানে একটা ছোট ব্যাগ আছে। টাটা। হ্যাঁ, এই যে ট্রেন এসে গেছে। তাও ট্রেনে লোক আছে, ভালোই লোক আছে, আমরা ভেবেছিলাম ফাঁকা থাকবে না। চলো উঠি। তো হাওড়ায় নেমে গেছি আমরা। সকালের ট্রেনে যে এত ভিড় থাকে জানতাম না, কারণ সকালে তো কোনো সকালও নয়, বলো ভোরবেলা। ভোরবেলা যাই হোক, কারণ কোনো দিন তো একটু বসার জায়গা পাই না, কারণ কোনো দিন তো যাইনি অনেক দিন, মানে বহু বছর পরে গেলাম। কোনো এক্সপেরিয়েন্স নেই যে হ্যাঁ। ভোরবেলা তো এত ভিড় হতে হ্যাঁ, পারে। ওইটাই হচ্ছে কথা। পরে ভালোই দাঁড়িয়ে দাঁড়িয়েই এসেছি। ভালোই ভিড় থাকে, বসতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। আর এবার দেখি বন্দে ভারতে কত নাম্বার হ্যাঁ, প্ল্যাটফর্মে এখন দেখো বন্দে ভারত তো, পুরীর বন্দে ভারত তো তোমার এখান থেকে ছাড়ে না, ওটা নিউ কমপ্লেক্সে যেতে হবে। তো ওখানে যাই, গিয়ে দেখি কত নম্বরে ট্রেনটা দেয়। তো যাই, গিয়ে কথা হবে। আর সুস্থভাবে যাচ্ছি, যেন সুস্থভাবে চলে আসতে পারি। তোমরা সবাই মানে আশীর্বাদ করো যেন ভালোভাবে ঘুরে চলে আসতে পারি। আর আমরা দুজনে একা একাই যাচ্ছি, তো একটু টেন্সও আছি যেন ঠিকঠাকভাবে আসা যায়। আর আসা ট্রেন তো ক্যান্সেল, আমাদের বাসে করে আসতে হবে। চলো দেখা যাক, আর বন্দে ভারত কত নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে সেটাও দেখার। কততে দিয়েছে? 20-21-এ দিতে পারে। চলো যাই। চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা দেখতে পেয়ে গেছি আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ট্রেন দিয়ে দিয়েছে আমাদের। ওই যে লেখা আছে, ওই যে দেখে না, ওই যে লেখা আছে। আমরা কি বন্দে ভারত।
হবে বন্ধ। ছবি তুলবে? এইটা হচ্ছে আমাদের C2, আমাদের একেবারে মুখে ড্রাইভার। এই যে ড্রাইভারের কোচ C1, এই যে C2। মানে একদম মুখেই পড়েছে নাকি? তো মানে অনেকটা হেঁটে আসতে হলো, সেটা ঠিক আছে, কিন্তু পুলিশ স্টেশনে নেমে আমাদের হাঁটতে হবে। আর এখনো বাইরে আলো ফোটে। দেখো বাইরেটা, ওই দিকটা দেখো, এখনো পর্যন্ত বাইরে আলো ফোটে। ঠিক আছে, চলো উঠি। যে আমাদের বন্দে ভারত, আমাদের কোচ নাম্বার হচ্ছে C2 এর আমাদের 38, 39, বাট একটু মানে অপোজিট সাইডে আমাদের সিটগুলো পড়েছে। তো চলো দেখাই। কেউ আছে মনে হচ্ছে, ঠিক আছে পরে দেখাবো। এই যে এটা হচ্ছে বাথরুম, বেশ অন্যরকম বাথরুমটা, বেশ ভালো। এই যে এইটা হচ্ছে আমাদের যেটা ভয় পাচ্ছিলাম ওটাই হলো। আর এখানে একটা সবথেকে নেগেটিভ ব্যাপার হলো, আমরা তো আমাদের সিটে বসেই পড়েছিলাম, কিন্তু সবথেকে খারাপ ব্যাপার হলো ট্রেন যেদিকে যাচ্ছে আর সিটটা আমাদের পুরো অপোজিট সাইডে পড়েছিল। আর আমি অপোজিট সাইডে একদম বসতে পারি না, আমার মাথায় খুব পেন হয়। মানে এটা একটা ভীষণ মাইনাস পয়েন্ট হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে আগে থেকে তো জানা যায় না যে কোন দিকে মানে একদম সোজা বা কোন দিকে অপোজিট থাকে, একটা গেস করে কাটতে হয়। তো যাই হোক, এখানে মানে বললাম ঠিক আছে হোক, কোনো ব্যাপার না, 6 ঘন্টার তো জার্নি, 6 থেকে 6.5 ঘন্টা। তো এখানে ট্রেন মানে ছাড়তে না ছাড়তেই সাথেই জল দিয়ে গেছে। আর এখানে লাল ব্যাগটা আমি আমার সাইডে রেখেছি, কারণ লাল ব্যাগে খাবার দাবার আছে, আর কোনো টুকটাক খিদে পেলে ওখান থেকে আমি যাতে নিয়ে খেতে পারি। আর বাকি ব্যাগগুলো উপরে তুলে দিয়েছিলাম। আর ট্রেন ছাড়তে না ছাড়তেই ও স্পিড মিটার হাতে নিয়ে বসে গেছে, কারণ ওর এই ব্যাপারগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগে, যে ট্রেন বা গাড়ি বা যাই হোক কত স্পিডে যাচ্ছে কি না যাচ্ছে, ওর এগুলো ভালো লাগে। আর দেখো বাইরের ভিউটা তো অসাধারণ ছিল। আর যেহেতু জানালাগুলো একদম গ্লাস ফিনিশ ছিল, তো সমস্ত কিছু দেখা যাচ্ছিল। আর সেদিনকে ভীষণ কুয়াশা ছিল। আর এখানে জল দেওয়ার সাথেই দিয়ে গিয়েছিল কফি বা চা, যে যেটা খাবে। আর এখানে একটা কুকিজ দিয়ে গিয়েছিলো, মানে একটা প্যাকেটে 2টো করে কুকিজ ছিল। আর তো এখানে একটা ব্রিজ বেরোচ্ছিলো, সেটাই কি ভিডিওটা করছিলাম। আর এখানে দেখো এই যে মানে সব কিছুই পাউচে ছিল, যে যতটা পরিমাণে চিনি বা আপনার টি ব্যাগ যে যতটা খাবে সে ততটা নিয়ে খাবে। তো আমরা এগুলো খেয়ে নিচ্ছিলাম, কারণ সকালবেলায় মারাত্মক ঠান্ডা ছিল। তো মানে এটা খেলে না ভীষণ একটা আরাম হচ্ছিল, এতই ঠান্ডা। আর এখানে এই যে দেখো, এইটা হচ্ছে বাইরের সিন। এখানে মাঝখানে হঠাৎ করেই হয়তো মানে সিগনালে না থাকার কারণে এখানে দাঁড়িয়ে পড়েছিল। আর এই যে ব্রিজটা দারুণ দেখতে লাগছিল, খুব সুন্দর। আসলে ট্রেন জার্নিতে যদি বাইরের ভিউটা সুন্দর হয়, সিট মানে খুব ভালো থাকে, বা বন্দে ভারত ট্রেনটা যেহেতু হাই সিটের ট্রেন, তো মানে জার্নিটা কমফোর্টেবল হলে কি মানে ঘুরতে যেতে মানে যেখানে যাবো সেখানে ঘুরতেও এনার্জি লাগে। আর আমি একটু চট করে ওয়াশরুমটা, আমার মানে ওয়াশরুমের দরকার ছিল না, কিন্তু আমি ভিডিও করার জন্যই আমি ওয়াশরুমে গিয়েছিলাম। আর এই ওয়াশরুমের দরজাটা না মানে একদম সোজাসুজি ছিল না, ওয়াশরুমের দরজাটা একটুখানি রাউন্ড শেপের ছিল। এখানে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অবশ্য আমি প্রথমের দিকে গিয়েছিলাম তাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, শেষের দিকে কী হয়েছিল সেটা আমি বলতে পারবো না। আর ওয়াশরুম থেকে এসেই আমি গিয়ে দেখছি যে এখানে ব্রেকফাস্টও দিয়ে গেছে, 2টো ব্রেড, এখানে ফ্রেঞ্চ ফ্রাই, 2টো মানে আমার মনে হয় ডবল ডিমের অমলেট ছিল, আর মটরশুঁটি সিদ্ধ করা ছিল। তারপরে যা কেচাপ
বা ওই টমেটো কেচাপ, সস আর আদার্স যা যা লাগবে সবই দিয়ে গিয়েছিল। আর এখানে আমরা খেয়েও নিচ্ছি, মানে খিদেও পেয়েছে আসলে। কোথাও ঘুরতে গেলে মানে মনে হয় খালি খিদে পায়, কী খাই। মানে একটু আগে কিন্তু কফি, কুকিজ এগুলো খেয়েছিলাম, কিন্তু তারপরেও খেয়ে নিচ্ছিলাম, কারণ মানে এটার মানে ওখানে গিয়ে আবার কি খাবো কি না খাবো। আর এখানে দেখতে দেখতে আমাদের ট্রেন বালাসোরে চলে এসেছিলো। ট্রেনের স্পিড ভীষণ হাই স্পিড ছিল, মানে কিছুক্ষণের মধ্যেই বালাসোর, আমি তো ভাবতেই পারছিলাম না। আর এই যে ছিল বাইরের ভিউ, অসাধারণ। তো মানে আমি সারা ট্রেনে এমন কেউ নেই যে 1 ঘন্টার জন্য ঘুমায়নি, 1 ঘন্টার জন্য হলেও সবাই ঘুমিয়েছে। এই কিন্তু যে আমি নামলাম মনে পুরী হয় এক রকমের ব্যক্তি last। যে আমি সারা ট্রেনে এই যে আমরা নেমেছি, এখন নেমে গেছি পুরী স্টেশনে, আর আমাদের ট্রেন 10 মিনিট লেট হয়েছে। তো ঠিক আছে, ইটস ওকে, কারণ লাইনে কাজ হচ্ছে তো এটুকু হয়ই। তো চলো এখন হোটেলের দিকে যাই। এখান থেকে কি টোটো বা অটো যাই আছে ওখান থেকে যাব, গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, তারপরে বেরোবো। তো চলো এখন যাই। আর ও ব্যাগ আনছে পিছে, চলো যাই। চলে এলাম, আর এখানের ওয়েদার খুব ভালো, মানে আমাদের ওখানে তো মেঘলা, কিন্তু এখানে মেঘলা নেই, খুব ভালো ওয়েদার। তো চলো যাই। বাঙালির ইমোশন, ঠিক আছে, এই জায়গা কখনো পুরানো হবে না। তো এইমাত্র হোটেলের ঘরে এলাম, আর রুমটা না প্রথমে আমরা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য অনেকটা ঘোরা হয়েছে, আমি রীতিমতো হাঁপাচ্ছি এখন। তো চলে এসেছি রুমের ভিডিওটা, বাস আমরা একদম খুব হাইফাই হোটেল নিইনি, কারণ অর্ধেক টাইম থাকবোই না, তো তার জন্য অত ভালো হোটেল নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর এখন পিক সিজন, তার জন্য প্রচুর হোটেলের রেট, ঠিক আছে। তো আমরা অতটা কস্টলি নিইনি। আর রুমের ট্যুর আমি পরে ভালো করে আমি ফ্রেশ হয়ে নিই, খেয়ে নিই, তারপর দেব। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি জানি না পরে আর কতটা কি করতে পারবো, হ্যাঁ অবশ্যই করব। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ভিডিও অন করব। তো একদম পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগছে পুরীর ভিডিওগুলো অবশ্যই জানি। ভালো, শুধু ভালো। আর কালকে একাদশী না অমাবস্যা কিছু একটা আছে, যার জন্য খুব মারাত্মক ঢেউ এখন। তো এই যে অসাধারণ অসাধারণ, বাঙালির কাছে কোনোদিনও পুরানো হবে না। তো মানে এতই খুব খুব জার্নি হয়ে গেছে, শরীরটা ভীষণ খারাপ, কিন্তু তাও মানে না এসে পারলাম না, টানছে মনে হচ্ছে যেন। এই যে আর আমি এখন চেয়ার ভাড়া নিয়ে বসেছি, ঠিক আছে। এখন তো এখানে সমুদ্রের বিচের ধারে যে চেয়ারগুলো থাকে ওগুলো পার হাওয়ার মানে প্রতি ঘন্টা হিসেবে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা হিসেবে নেয়। তো এই যে আর আমি 40 টাকা করে বসেছি দিয়ে। চেয়ারও আজকাল ভাড়া নিতে হচ্ছে, ভাবছি এখানে আর চেয়ারের বিজনেস করবো, তাই ভাবি শুরু করব। যাই হোক। আর এখান থেকে তো উঠতে মন যাচ্ছে না, আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য এটা খুলতে পারছি না। আর এখন সন্ধ্যাবেলায় কিছু খাই দেখি, আমি তো চা খাবো না, হ্যাঁ খাবো, কিন্তু বড্ড গলাটাই ব্যথা। তো আর আমি একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে রাতের খাবার খেয়ে হোটেলে ফিরে যাব। তো এই যে বাঙালির আবেগের জায়গা কোনো দিনই মানে পুরানো হবে না, নতুন যতবারই আসি নতুন। আর পুরী অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক আপডেট হয়েছে, অনেক আপডেট হয়ে গেছে। তো চলো এখন একটু বসি, তারপরে উঠবো এখান থেকে। আবার চা খেলাম আমরা এই মাত্র, ঠিক আছে। এই না না, আমি খাবো না, কিন্তু আমি আর খাবোই না। আর তারপরে আর খাবো না। আর তারপরে আবার এই যে ডিম মানে এগ ম্যাগি নিয়েছে, সমুদ্রের পাড়ে বসে ওর নাকি ম্যাগি খেতে ইচ্ছা করছে।
তুমি ম্যাগি খাবে? হ্যাঁ, ম্যাগি সমুদ্রের পাড়ে বসেও ম্যাগি খাওয়ার মজা আলাদা। আলাদা তো, আবার এই জন্য ম্যাগি নিয়েছে। তো এটাই আমরা দুজনে মিলে খাবো, অনেক আমরা পরিমাণে বেশ ভালোই আছে, এখন দুজনে ম্যাগি মিলেই খাবো। এখন ম্যাগি খাবো আর হোটেল দেখছি যে সি বিচের পাশে কোনো হোটেল হোটেল আছে কিনা আমরা একটু দেখছি, কারণ আমরা এখন যে হোটেলটায় আছি সেটা একটু দূরে, ঠিক আছে? তো আর এখানে সমুদ্রের ঢেউটা দেখো, যেহেতু কালকে আমাবস্যা না পূর্ণিমা কিছু একটা হবে, তার জন্য ঢেউ খুবই মারাত্মক। আর এই যে খেয়ে নিই, চলো, ঠান্ডা হয়ে যাচ্ছে। এত হাওয়া দিচ্ছে, বীভৎস হাওয়া দিচ্ছে এখন, মানে আর এখন আমরা একটু ঘুরছি, আর ও তো ম্যাগি খেলাম। আর পুরীর স্পেশাল কি, ওই যে মশলা যে লিকার ছাটা হয় না, মানে অসাধারণ, মানে ওটা এলে আমরা যে সারাদিনে কতবার খাই, চায়ের পিছনে কত টাকা খরচ হয়ে যায় আমাদের। আগের বার এসে 1,500 টাকা চা খেয়েছিলাম। হ্যাঁ, মানে তখন তো সবাই এসেছিলাম না, আর ওই জন্য দিদা দিনে মানে সারাদিনে 10 বার চা খায়। তো যাই হোক, এখন আমরা একটুখানি দোকানগুলো ঘুরে দেখব, মানে কিছু কিনি না কিনি, জিনিসগুলো ভালো লাগে দেখতে, আর তারপরে তাড়াতাড়ি খেয়ে আজকে হোটেলে চলে যাব, কারণ আজকেই সবে এসেছি, শরীরটা খুবই টায়ার্ড, ঠিক আছে? তো চলো একটুখানি আমরা ঘুরি। এখানে এসে বিভিন্ন জায়গার হোটেলও ঘুরছি, সি বিচও ঘুরছি, এক এক দিনে এক এক দিনে এক একটা হোটেল। হ্যাঁ, কি অবস্থা! তো চলো যাওয়া যাক। এখানে না অর্ধেক দোকান বন্ধ, কারণ ওদের কিছু একটা চলছে, তার জন্য এই যে এই সমস্ত দোকানগুলো না বন্ধ, কারণ মানে এখানটা অনেক জমজমাট থাকে না অনেক দোকান থেকে। তো আজকে মানে এই দিকের লাইনটা খুলেছে, আর এইখানে না এগুলো সব বন্ধ। তো জানি না, মানে কিছু একটা বললো, আমি তো বুঝতে পারলাম না ওদের ভাষাটা। তো এই যে দেখি টুকটাক, এই যে আমার মা পাথর বাটি কিনতে বলেছিল ঠাকুরের প্রসাদ দেওয়ার, তার জন্য আর কিনলাম। আর কিনবো হচ্ছে যাওয়ার আগের দিন, এটা চোখে লাগলো তাই কিনে নিলাম। আর আজকে আমাদের পুরীর ফার্স্ট ডে, আর আজকে মার্কেট থেকে আমরা কিছুই সেরকম কিনিনি, মার্কেটটা জাস্ট দেখছিলাম, কোনো কারণে মার্কেট কিছু বন্ধ ছিল। তো যাই হোক, মার্কেট দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।